হ্যালো এভরিওয়ান, এমসিকিউ সলভ সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরল রেখা। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। 2023 সালে অর্থাৎ গত বছর এই চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন আসছে। মানে বলতে গেলে পুরো 20% এমসিকিউ এখান থেকে আসছে, তাহলে খুবই ইম্পর্ট্যান্ট। এবং তুমি যদি এই সিরিজের শেষ পর্যন্ত থাকো, আমি স্ট্রংলি বিলিভ করি তুমি খুব ভালোভাবেই এমসিকিউ সলভ করতে পারবা, খুব ভালো মার্কস তুলতে পারবা। যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, দুইটা সরলরেখা দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব জানতে চাইছে। তো দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যখন বের করতে হয়, তখন দুইটা সরলরেখাকে অবশ্যই সমান্তরাল হইতে হয়। ঠিক আছে, সমান্তরাল না হইলে জীবনও দূরত্ব বের করা সম্ভব না। সাপোজ একটা সরলরেখা যদি এরকম হয় আর একটা যদি এরকম হয়, অর্থাৎ এরা প্যারালাল না, তুমি দেখো এদের মধ্যবর্তী দূরত্ব পসিবল না। কেন? কারণ দেখো দূরত্ব চেঞ্জ হচ্ছে। দেখছো, ফিক্সড কোনো দূরত্ব নাই, এটা আনলিমিটেড চেঞ্জ হবে। কিন্তু যদি প্যারালাল হয়, দেখো সবসময় একটা সেম দূরত্ব থাকে। তো অবশ্যই তাদেরকে প্যারালাল হইতে হবে, এবং আমি দেখেই বুঝতেছি এটা প্যারালাল। দেখো 2x 4x, রেশিওটা 2, মানে ডাবল হচ্ছে। আবার এটা 3, এটা 6, তাই না? তো যাই হোক, যখনই এরকম থাকবে, আমাদের প্রথম কাজ হচ্ছে দুইটার কোফিসিয়েন্ট সেম বানানো। এটা যেহেতু 2 আছে, এখানেও 2 আনতে হবে। এটা 3 আছে, এখানেও 3 আনতে হবে। এবং এটা সম্ভব, আমি যদি দ্বিতীয় যে সরলরেখাটা আছে এখানে যদি সবাইকে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে এটা আগেরটার মতো হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমি প্রথমটা লিখি। দেখো, প্রথমটা হচ্ছে প্রথম সরলরেখা 2x প্লাস 3y। 9টা আমি এই পাশে নিয়ে আসি, তাহলে -9 ইকুয়াল টু 0। দ্বিতীয়টাকে আমি 2 দিয়ে ভাগ করে ডান পাশে নিয়ে আসি। দেখো, 2 দিয়ে ভাগ করে দ্বিতীয়টা হবে 2x প্লাস 3y। এখানেও 2 দিয়ে ভাগ করে 7/2, এটা ডান পাশে নিয়ে আসলে 7/2 হবে, তাই না? ইকুয়াল টু কত হবে? অবশ্যই 0 হবে। দেখো, এখন আমি যেটা করছি দুটাকে সেম বানায় ফেলছি। হ্যাঁ, এখন আমি তো ডিস্টেন্স বের করার সূত্র এতদিনে আশা করি জানি। ডিস্টেন্সের সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি। ডিস্টেন্স যদি প্যারালাল হয়, জাস্ট কি বলে, কনস্ট্যান্ট দুইটার বিয়োগফল হয় না, C1 মাইনাস C2। হ্যাঁ, এটার মডুলাস ভ্যালু নিবা, আর নিচে হচ্ছে কোফিশিয়েন্ট দুইটার স্কোয়ার নিবা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো, আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি, d সমান, মানে ডিস্টেন্স, ডিস্টেন্সটা কি হবে? ডিস্টেন্স হবে, তুমি দুই ভাবেই করতে পারো। C1 এটাকেও ধরতে পারো, এটাকেও ধরতে পারো, কোনো সমস্যা নাই। বুঝছো? এটাকে ধরলে একটু সুন্দর হবে। ওটা ধরলে কোনো অসুবিধা নাই, যেহেতু মডুলাসের মধ্যে থাকে, মানে নেগেটিভ ভ্যালু আসার কোনো সুযোগই নাই। তো আমি যেটা করতে পারি, দেখো আমি লিখতে পারি -7/2, মানে এটা C1। ঠিক আছে, সেখান থেকে -9 এটা বিয়োগ করব। বিয়োগ করলে এটা কি হবে? যোগ হয়ে যাবে, কারণ নেগেটিভ নেগেটিভ কি হবে? পজিটিভ। ওকে, আর নিচে কি হবে? কোফিশিয়েন্ট দুইটার স্কোয়ার, মানে 2 স্কোয়ার 3 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা লিখলাম। এখন জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো তো, 9 থেকে যদি 3.5 বিয়োগ হয়, 7/2 মানে 3.5, ঠিক আছে? তাহলে তুমি পাবো 5/2। আর যাদের কাছে ক্যালকুলেটর আছে সেটাও করতে পারো, তবে আমি সাজেস্ট করি মুখে মুখে করলে ভালো হবে। তুমি ভার্সিটিতে অবশ্যই অ্যাডভান্টেজ পাবা। এই দুইটার ক্যালকুলেশন যদি করো, লসাগু যদি 2 হয়, 18 থেকে 7 বিয়োগ হয়ে কত হবে? 11/2 হবে। বুঝছো? উপরে হবে 11/2, এটা দেখো মডুলাস ভ্যালু তো, এটার ক্যালকুলেশন করলে 11/2 হবে। আর নিচে কত? √, অবশ্যই 9 4 13, শেষ। তো এই দুইটা নিচে নিয়ে আসতে পারি। এটা নিচে নিয়ে আসলে কত হবে? উপরে থাকবে 11, নিচে হবে 2√13। এরকম অ্যান্সার আছে? দেখো তো, এরকম অ্যান্সার এই যে এটা, দেখছো? তাহলে অ্যান্সার কি হবে? এটা। আশা করি বুঝছো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। দেখি পরের ম্যাথটা কি বলছে। খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন। বলছে 1 2 বিন্দুগামী এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করো। তো আমরা যারা মোটামুটি লম্ব রেখা বের করতে পারি, তারা জানি লম্ব রেখা বের করলে সহগ দুইটা ইন্টারচেঞ্জ হয়, তাই না? মানে এক্স এর জায়গায় হবে 2,
দেখো এক্স এর সাথে 2 কোথায় আছে, মানে এই 2টা এখানে চলে আসবে, 2 এখানে আছে, এখানে আছে, তাহলে শুরুতে বুঝতেছি এই দুইটার মধ্যে অ্যান্সার হবে। দেখো আমি প্রথম অ্যাজাম্পশনটা দেখো, এটার মধ্যে অথবা এটার মধ্যে অ্যান্সার হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে তাদের মাঝে চিহ্ন পরিবর্তন হয়। এটা কি জানো? চিহ্ন যে চেঞ্জ হয়, একটা চিহ্ন কিন্তু ইন্টারচেঞ্জ হয়, যেহেতু পজিটিভ তাকে দ্বিতীয়টা নেগেটিভ হওয়া লাগবে। তাকে দেখো আমি শিওর হয়ে গেলাম অ্যান্সার এটা হবে। দেখছো? আর তুমি যদি ধরো ডিটেলসে করতে যাও অনেক সময় লাগবে, এটার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যেহেতু এমসিকিউ তুমি এইভাবে সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। তো আমরা পরের ম্যাথে চলে যাই, দেখো এইদিকে তাকাও। সেটা হচ্ছে একটা ঢাল জানতে চাইছে, দেখো কত সহজ কোশ্চেন করছে। একটা সরলরেখার ঢাল জানতে চাইছে। তো এটাকে তুমি শর্টকাটেও করতে পারো। শর্টকাটটা এরকম, ধরো শর্টকাট, হ্যাঁ, যে কোনো সরলরেখা যদি ধরো এরকম হয়, এক্স প্লাস বিওয়াই, হ্যাঁ, প্লাস সি ইকুয়াল টু 0, এরকম একটা সরলরেখা হয়ে গেলে তার ঢাল এম সমান হবে, মাইনাস দিবা, তারপর হচ্ছে এক্স এর কোফিসিয়েন্ট লিখবা, ঠিক আছে, এক্স এর সহগ, ওকে, এক্স এর সহগ, আর নিচে কি হবে, ওয়াই এর সহগ, ওয়াই সহগ, হ্যাঁ, ওয়াই এর সহগ। তাহলে দেখো তো এটার অ্যান্সার মানে কাইন্ড অফ, তুমি যদি এটার সাথে কম্পেয়ার করো, দেখো এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে পি, তাহলে মাইনাস কি হবে, মাইনাস পি হবে, আর এটা কি হবে, কিউ হবে, মাইনাস পি বাই কিউ। বুঝছো? তাহলে কোনটা অ্যান্সার হয় বলো? অবশ্যই সম্ভবত এটা অ্যান্সার। আর যদি ডিটেলসে করতে চাও, এই যে এটাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফরম্যাটে নিয়ে যাও, ওয়াই সমান ধরো এম এক্স প্লাস সি, এই ফরম্যাটে নিয়ে আসতে পারো। দেখি, সেটা হচ্ছে কিউ ওয়াই প্লাস পি এক্স প্লাস আর ইকুয়াল টু 0, হ্যাঁ। তাহলে বলো তো তোমার এটা কিউ ওয়াই ইকুয়াল টু কি হবে, এই পাশে ধরো চলে আসলে মাইনাস পি এক্স মাইনাস আর হবে, তাই তো? তাহলে শুধু ওয়াই এর ভ্যালু কত হবে বলো, কিউ দিয়ে ভাগ করো, সবাইকে কিউ দিয়ে ওই পাশে ভাগ করলে এখানে তুমি মাইনাস পি বাই কিউ পাবা, এক্স থাকবে, আর মাইনাস কি হবে, আর বাই কিউ। যাই হোক, এটা তো কনস্ট্যান্ট, এটা বাদ দাও। এই যে দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ফরম্যাটে চলে আসছে, মাইনাস সি মানে প্লাস সি, সমস্যা নাই, কনস্ট্যান্টটা নেগেটিভ, এটাই মিন করছে। তাহলে দেখো এম এর জায়গায় কি আছে, মাইনাস পি বাই কিউ, এবং তোমাকে বলছি এটাই অ্যান্সার হবে। তো এটা শেষ করে ফেললাম। দেখো তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। দেখো খুবই সহজ একটা কোশ্চেন, বলছে এটাকে এটা মানে কি মিন করে, এই সমীকরণটা কিসের সমীকরণ। তো যখন পোলারে থাকে আমাদের বুঝতে একটু কষ্ট হয়, তো আমি সাজেস্ট করব তুমি এটাকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়ে যাও। তো সেটা তো সম্ভব। দেখো এটা দেওয়া আছে আর ইন্টু 1 প্লাস কস থিটা, তাই তো, ইকুয়াল টু কত দেওয়া আছে, 2। তাহলে তুমি সবাইকে আর দিয়ে গুণ করো, ঠিক আছে, আর দিয়ে গুণ করলে তো কোনো সমস্যা নাই, দেখো গুণ করো, আর প্লাস আর কস থিটা, গুণটা করে দিলাম, ইকুয়াল টু কত হবে, 2 হবে। এখন যেটা হয়েছে, তুমি আর সমান লিখতে পারো 2 মাইনাস আর কস থিটা, এটা লিখতেই পারো। এটা করে কি লাভ হয়েছে বলো তো, আর এর ভ্যালু আমরা সবাই জানি কার্টেসিয়তে সেটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং উপরে রুট থাকে, আর এই পাশে হবে 2 মাইনাস এক্স হবে। এক্স কেন হয়েছে বলো তো, আর কস থিটা মানে তো এক্স কার্টেসিয়তে, এটা আমরা সবাই জানি। তো দেখো এখনো আমি বুঝতে পারতেছি না যে এটা কিসের ইকুয়েশন। তাহলে তুমি একবার বর্গ করো, যদিও আমি বুঝতে পারতেছি এখানে বর্গ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, এখানে বর্গ করলে একটা এক্স স্কোয়ার আসবে, দুইটা বাদ হয়ে জাস্ট ওয়াই স্কোয়ারটা থাকবে, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সামথিং, মানে এটা একটা পরাবৃত্ত। তুমি যদি বুঝতে না পারো তাহলে ডিটেলসে করো। দুই পাশে বর্গ করলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে এ স্কোয়ার মানে 4, মাইনাস 2ab মানে 4x, প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এই যে যেটা বললাম, এক্স স্কোয়ার দুই পাশ থেকে বাদ হয়ে যাবে, তাই কি হবে, জাস্ট ওয়াই স্কোয়ার সমান 4 - 4x। তাহলে আমি তোমাকে শর্টকাটেই বলছি, আগেও জানো যারা কোনিক পড়ছো, একজনের উপর স্কোয়ার থাকলে এটা পরাবৃত্ত হয়, মানে এটা ওয়াই স্কোয়ার সমান 4ax, ওই ফরম্যাটে চলে গেছে, তাই এটার অ্যান্সার অবশ্যই পরাবৃত্ত হবে। পরের কোশ্চেন কি বলছে দেখো তো,
বলছে এত বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করো। মানে ব্যাপারটা এরকম, সাপোজ কোনো একটা সরল রেখা আমি ধরলাম এটা, সেটাকে যদি একটা বিন্দু থেকে দূরত্ব বের করতে বলে, ঠিক আছে, সাপোজ ধরলাম এই যে বিন্দু থেকে দূরত্ব, তো সেই দূরত্বটা হচ্ছে এটা। সেই দূরত্বটা এই যে এভাবে, হয়তো এই যে এই দূরত্বটা, ঠিক আছে। তো কোনো বিন্দু থেকে দূরত্ব বের করতে হলে এই যে সাপোজ আমি এটাকে ডিস্টেন্স ধরে নিচ্ছি, সাপোজ এটা হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কিভাবে বের করা যায়? হ্যাঁ, ডিস্টেন্স বের করার সিস্টেম হচ্ছে এই যে রেখা ইকুয়েশনটা দেওয়া থাকবে, এটা অবশ্যই দেওয়া আছে, এই রেখাতে বিন্দুটা বসায় দিতে হবে। তুমি খেয়াল করো এখানে বিন্দুটা দেওয়া আছে, এখানে বিন্দুটা হচ্ছে 3, -2। আবার এই যে রেখার ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে thrice x plus 4y plus 14 equal to 0। দেখছো? তো এখন ডিস্টেন্স কিভাবে বের করবো? এই যে দেখো ডিস্টেন্সের সূত্র আমরা জানি। দেখো এটা কিন্তু আগের ডিস্টেন্স না, আগেরটা ছিল দুইটা, প্রথম কোশ্চেনটা ছিল দুইটা সরল রেখা সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী দূরত্ব, আর এটা হচ্ছে একটা বিন্দু থেকে রেখার উপর দূরত্ব। বুঝছো? দেখো দুইটা এক করে ফেলবা না। তো এটা শর্টকাট বা সূত্র, শর্টকাট না, সূত্রটাই হচ্ছে বিন্দুটা রেখাতে বসাইতে হয় শুরুতে। তাহলে আমি বসাই, শুরুতে এখানে ছিল 3 লিখলাম, তারপর এখানে এক্স আছে, এক্স এর জায়গায় এই যে এক্স এর ভ্যালু 3 বসাইতে হবে, তাহলে 3 × 3 প্লাস 4 × y, y এর ভ্যালু কত? এই যে y এর ভ্যালু -2, এটা বসাইতে হবে। ঠিক তেমনি শেষে যেটা আছে ওটা লিখে দাও, কোনো সমস্যা নাই, +14। আর উপরে এটা মডুলাসের মধ্যে রাখতে হয় যেহেতু ডিস্টেন্স বের করতেছি। আর নিচে যেটা করতে হবে সেটা হচ্ছে আগের মতো এক্স্যাক্টলি, হ্যাঁ, নিচে হচ্ছে ওই যে কোফিশিয়েন্টের স্কোয়ার, দেখো এখানে কোফিশিয়েন্ট 3, এখানে 4, তাহলে 3² + 4², 3² + 4² মানে কত? 5, এটা আমরা জানি তাই না? 5। আর উপরে দেখো এখানে 9, 9 থেকে 8 বিয়োগ হবে, 4 × 2 = 8, তাহলে 1 থাকবে, 1 আর 14 যোগ করে হবে 15, 15কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3, এটাই অ্যান্সার। দেখছো এত ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাওয়ার কিছু নাই। দেখো পরের কোশ্চেনটা কি বলছে। এটা খুবই মজার একটা কোশ্চেন। এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, দিয়ে বলছে বিন্দু ত্রয় সমরেখ। সমরেখ মানে বুঝো? আচ্ছা, সমরেখ মানে ব্যাপারটা এরকম, তুমি ভয় পাও না, এদিকে তাকাও। সাপোজ এটা একটা সরল রেখা, তো এখন এটার উপর যদি ধরো তিনটা বিন্দু নেই, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, মানে হচ্ছে তিনটা বিন্দু একটা রেখার উপর আছে, এটাই হচ্ছে সমরেখ, আর কিছুই না। মানে হচ্ছে একটা বিন্দু সাপোজ এখানে, একটা এখানে, আর একটা এখানে, তিনটা বিন্দু সমরেখ। এখন তুমি খেয়াল করো তিনটা যদি সমরেখ হয় তাহলে দেখো কোনো ক্ষেত্রফল কি তৈরি হয়? উত্তর হচ্ছে না। যদি একটা বিন্দু সাপোজ কোনো কারণে, সাপোজ ধরো একটা বিন্দু এখানে আছে, বাকি দুইটা ধরো এইটা, এটা আর এটা, এখন কিন্তু একটা ক্ষেত্রফল তৈরি হয়ে যায়, দেখছো? তার মানে যখনই সমরেখ হবে তখন আমরা জানি সেটাকে ক্ষেত্রফল 0 ধরতে হয়। তুমি হয়তো এতদিন কারণটা জানতা না, এখন খেয়াল করো এটার কারণই এক্স্যাক্টলি এটা, যে যেহেতু একই সরলরেখায় বিন্দু থাকবে তাকে কোনো ক্ষেত্রফল তৈরি হবে না। তাকে একটা কন্ডিশন হচ্ছে সমরেখা হওয়ার, ক্ষেত্রফলটা 0 হবে। মানে যখনই বলবে তিনটা বিন্দু সমরেখ, তুমি বলবে এখানে ক্ষেত্রফল 0। শুধু তিনটা না, যদি 4টা 5টা 6টাও সমরেখ হয় তখনও ক্ষেত্রফল 0 হবে। আর একটা কন্ডিশন তুমি দুই ভাবে করতে পারো, দেখো কেস 1 বা টেকনিক 1 বলতে পারো এটাকে, ধরো টেকনিক 1, হ্যাঁ, টেকনিক 1টা হচ্ছে তুমি ধরো এরিয়া, সেটাকে 0 ধরবা। 2 নাম্বার টেকনিকটা হচ্ছে এই যে রেখার উপর আছে একই রেখা, তার মানে কি ঢাল চেঞ্জ হচ্ছে না। দেখো সে তো আঁকা বাঁকা বিভিন্ন দিকে যাচ্ছে না, ঢাল কিভাবে চেঞ্জ হবে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তুমি ঢাল সেম ধরতে পারবা, তুমি যেভাবেই করো সেভাবেই হবে, ঠিক আছে। টেকনিক 2 হচ্ছে m1 = m2 হবে, মানে ঢাল সেম হবে। তুমি চাইলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ঢাল, অথবা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ঢাল, অথবা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ঢাল, যেভাবেই চিন্তা করো ঢাল সব সময় সমান হবে, কোনো চেঞ্জ হবে না। তো কোন ভাবে করব বলো? সে দুই ভাবেই করে দিব, সমস্যা নাই। দেখো ফার্স্ট অফ অল আমি ক্ষেত্রফলকে 0 ধরবো। তো তিনটা বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে বের করে বলো তো?
ক্ষেত্রফল বের করার টেকনিক হচ্ছে সামনে সম্ভবত একটা হাফ থাকে, তাই না? ধরো এরিয়া সমান, সামনে হচ্ছে একটা হাফ দিতে হয়, তারপর একটা মডুলাস নিবা, মডুলাস সাইন, হ্যাঁ। এখন হচ্ছে বিন্দুগুলো বসায় দিবা। দেখো বিন্দু একটা হচ্ছে এ আর একটা বি। দেখো একটা বিন্দু হচ্ছে এ বি লিখলাম, তারপরটা হচ্ছে ওয়ান ওয়ান, সেটাও লিখলাম, এই যে ওয়ান ওয়ান, হ্যাঁ। তারপরেরটা হচ্ছে বিন্দু কত, এ মাইনাস ওয়ান বি মাইনাস ওয়ান, সেটাও লিখলাম, এ মাইনাস ওয়ান বি মাইনাস ওয়ান। এরপরে হচ্ছে এ বি আবার লিখবা, তাই না? তাইলে এ বি, প্রথমটা আরেকবার লিখতে হয় আর কি। তো এখন হচ্ছে মডুলাসটা কমপ্লিট করো, এই যে এটা। এখন এটার ভ্যালুটাকে তোমাকে অবশ্যই জিরো ধরতে হবে, কারণ আমি জানি এটা সমরেখ, এটাকে জিরো ধরলাম। এখন জাস্ট একটু ক্যালকুলেশন করো, এখানে বাহিরে হাফ। আচ্ছা যাই হোক, হাফটা লেখার দরকার নাই। কেন দরকার নাই জানো? হাফ তো যখন এই যে দেখো টুটা যদি ওই পাশে গুণ করে দাও, এখানে ভাগ আকারে আছে, ওই পাশে জিরোর সাথে গুণ করলে জিরো হয়ে যাবে, তাহলে হাফ আর লিখলাম না। জাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশনটা করি। দেখো ক্যালকুলেশনটা যেভাবে করতে হয়, এ এবং ওয়ান গুণ করলে কত, এটা এটা গুণ, এটা এটা গুণ, এটা এটা গুণ করবা, করো। এ ইন্টু ওয়ান মানে এ, তারপর হচ্ছে ওয়ান ইন্টু বি মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে বি মাইনাস ওয়ানই হবে, তাই তো? তারপর কি হচ্ছে, এ মাইনাস ওয়ান ইন্টু বি, তাহলে সেটা গুণ করলে এ বি, তাহলে প্লাস এ বি মাইনাস বি, এটা হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে মাইনাস করতে হবে, মাইনাস, মাইনাস কি করতে হবে বলতো? মাইনাস করতে হবে এই উল্টা দিক থেকে। তাহলে দেখো ওয়ান ইন্টু বি মানে হচ্ছে বি, তারপর হচ্ছে ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান মানে এ মাইনাস ওয়ান, তাহলে প্লাস এ মাইনাস ওয়ান। তারপরে এটা এটা গুণ করো, তাহলে কি হবে, প্লাস এ বি মাইনাস এ, ঠিক আছে, ইকুয়াল টু কত, ইকুয়াল টু জিরো। এবার দেখো তো কি হচ্ছে, তুমি খেয়াল করো এখানে এ আছে, আবার, আচ্ছা এটা ক্যালকুলেট করি। তুমি খেয়াল করো এখানে হচ্ছে, আচ্ছা ডিরেক্ট দেখাই, এখানে এ বি আছে, এখানে এ বি আছে এবং সামনে মাইনাস, তাহলে এই দুইটা বাদ হয়ে যায়। আর কি কি বাদ দিতে পারি বলো তো? তারপর হচ্ছে আর কি বাদ দিতে পারি বলো? আপাতত এই দুইটাই বাদ দিই, তারপরে যা আছে বাদ দেখি। এ প্লাস বি মাইনাস ওয়ান, এ বিটা লিখলাম না, মাইনাস বি। এবার এখানে কি কি আছে দেখো, এটাও মাইনাস বি, তারপর এ মাইনাস ওয়ান, সামনে মাইনাস, তাহলে তুমি উল্টা ভাবে লিখবা মাইনাস এ প্লাস ওয়ান। তারপর কি হবে, এটা বাদ, এটা তো কাটলাম দুইটা, তারপর মাইনাস এ, তাহলে কি হবে, প্লাস এ, প্লাস এ ইকুয়াল টু কত ধরবা, জিরো ধরবা। এবার দেখো তো আরো কাটাকাটি যায় কিনা। এখানে বি, বি শেষ, তারপর কি হচ্ছে, মাইনাস এ, এ শেষ, তারপর কি হয়েছে বলো, এখানকার ওয়ান, এখানকার মাইনাস ওয়ান শেষ। তাহলে শুধু কি থাকে বলো তো, এই যে খেয়াল করো এ মাইনাস বি থাকে, তাহলে তুমি লিখবা এ মাইনাস বি সমান জিরো। এটার মানে কি, এ ইকুয়াল টু বি। দেখছো এটাই কিন্তু করে ফেললাম। তো এ ইকুয়াল টু বি কোন জায়গায় আছে, এই যে এখানে আছে। তো এটা আমি করে দিলাম। 2 নাম্বার হচ্ছে ঢাল সমান ধরতে হয়, যেহেতু এখানে আমি অনেক সময় নিয়ে নিছি, সেটা আমি তোমাকে SW দিয়ে দিচ্ছি, তুমি নিজে চেক করো, হ্যাঁ। দুইটা ঢাল সমান ধইরা দেখো, চেক করো, দেখো ইকুয়াল টু বি আসবে। চেক করে তুমি আমার গ্রুপে আপলোড করে দিবা, আমি দেখবো হয়েছে কিনা, ঠিক আছে? আপলোড করবা। এখন তুমি এইদিকে দেখো, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এটার পোলার সমীকরণ জানতে চাইছে। তো খুবই সহজ কোশ্চেন, আমরা সবাই জানি। আচ্ছা আগে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ ওয়াই ইকুয়াল টু জিরো। এখন তুমি এইদিকে তাকাও, আমি জানি সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার, এটা লিখে দিলাম একবারে, প্লাস এ, এখন এখানে দেখো ওয়াই, ওয়াই মানে কি হবে, আর সাইন থিটা, এটা আমরা সবাই জানি তাই না, ইকুয়াল টু কত, জিরো। এখন সবাইকে দেখো আর দিয়ে ভাগ করতে পারবা, সবাইকে যদি আর দিয়ে ভাগ করি, এখানে থাকবে আর প্লাস এ সাইন থিটা,
ওই পাশেও যদি 0-কে 8 দিয়ে ভাগ করে 0-ই হবে। তাই এটাই অ্যান্সার। দেখছো, তুমি যেভাবে ভয় পাইছো, এত ভয় পাওয়ার কিছু নাই। আর প্লাস a sin থিটা ইকুয়াল টু 0, শেষ। তো এটা বুঝিয়ে দেখো তো পরের কোশ্চেন কি বলছে। এটা কি ভয় পাওয়ার মতো কোশ্চেন? জাস্ট বলছে অন্তর্বিভক্ত করছে এত অনুপাতে, তাকে কোন বিন্দু সেটা বের করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে ধরো আমি ধরে নিচ্ছি এটা একটা সরলরেখা, ঠিক আছে। জাস্ট এই বিন্দুটা হচ্ছে, ধরো এই যে এখানে বিন্দুটা হচ্ছে পি, সেটা দেওয়া আছে, পি হচ্ছে 1 - 2। ঠিক তেমনি কিউ দেওয়া আছে, সেটা হচ্ছে কিউ হচ্ছে -8, 1, শেষ। তো মাঝখানে একটা বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত করছে, তো সেটাকে ধরে নিলাম সে এই জায়গায় আছে, এবং বিন্দুটা আমি জানি না, সেটাকে ধরো বিন্দুটাকে আর ধরলাম, হ্যাঁ, আর, এবং ধরলাম আলফা এবং বিটা বিন্দুটা। এখন হচ্ছে এই আলফা বিটাটাই বের করতে বলছে, বলছে আহ, এত অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করো, মানে এই আর বিন্দুটা জানতে চাইছে। তো এটা তো একদমই সিম্পল, সেটা হচ্ছে ধরো এক্স এর স্থানাঙ্ক এখানে কত, আলফা, তাহলে আলফা সমান কি হবে? তুমি জানো যখনই অন্তর্বিভক্ত বলবে তখন অনুপাত দুইটা যোগ করতে হয় নিচে, তাহলে তুমি লেখো 2+1, এবং তুমি আমি আমি বলি যে 2+1টা উপরেও লেখো। দেখছো উপরে লিখছি। এটা তোমার প্রথম কাজ। যদি বহির্বিভক্ত বলতো জাস্ট দুইটা বিয়োগ করতাম, উপরেও বিয়োগ করতাম। তো এখন আমরা যেহেতু এক্স এর স্থানাঙ্ক বের করতেছি, মানে আলফা বের করতেছি, এখন আমার কাজ হবে এখানে এক্স এর ভ্যালু গুলা বসানো। দেখো এক্স 1 আছে আর -8 আছে, তো প্রথমটার সাথে দ্বিতীয় এক্সটা বসাবা, দ্বিতীয়টার সাথে প্রথম এক্সটা বসাবা। তাহলে 1 ইন্টু কত হবে, -8, আর এখানে হবে 1 ইন্টু 1, সরি এখানে হচ্ছে 2 ইন্টু -8, প্রথমটার সাথে দ্বিতীয় এক্সটা বসাইছি। দেখো এটা ক্যালকুলেট করলে কত আসে দেখো তো। তো এটা হবে, দেখো উপরে নিচে 3, আর উপরে হচ্ছে 1 ইন্টু 1, 8 × 2 = 16, 16, এটা নেগেটিভ 16, 16-র সাথে 1 যোগ করে -15 হবে। তাহলে -15, -15/3 মানে কত, -5। ঠিক আছে, এক্স এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি। দেখো এক্স এর ভ্যালু যখন পাইছি, এক্স এর ভ্যালু এরকম তো আর একটাও নাই, অ্যান্সার কিন্তু এটা হবে। তোমার কি দরকার আছে আর কিছু চেক করার? ঠিক তেমনি তুমি বিটার ভ্যালু তোমার সময় থাকলে তুমি চেক করতে পারো, প্রয়োজন নাই, আমি আর দেখাবো না, ঠিক আছে, এটাই অ্যান্সার, আমি জেনে গেছি। তো আমি পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনটা খুবই খুবই কমন কোশ্চেন। দেখো এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, বলছে রেখা দুইটা পরস্পর লম্ব হবে এম এর মান কত হলে। তা আমরা সবাই একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, তখন প্রথমটার ঢাল ইন্টু দ্বিতীয়টার ঢাল দুইটা গুণ করলে গুণফল কত হয়, -1 হয়। এই ধ্রুব সত্য কথা আমরা সবাই জানি। তো আমি জাস্ট এখন ওইটাই করার ট্রাই করব। দেখো আমি তো এটার ঢাল জানি, শর্টকাটেই তো আমি ঢাল 1 জানি। ধরো m1, তোমাকে যদি শর্টকাট বলি মাইনাস, শর্টকাট হচ্ছে জাস্ট উপরে মাইনাস দিলাম, -y এক্স এর সহগ হবে, ঠিক আছে। দেখো এক্স এর সহগ হচ্ছে 2, তাহলে উপরে হবে 2 ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ হচ্ছে -1, জাস্ট -1। তাহলে প্রথমটার কোফিশিয়েন্ট হচ্ছে, সরি প্রথমটার ঢাল হচ্ছে 2, তো দ্বিতীয়টার ঢাল অবশ্যই এমন কিছু হবে যেন গুণফল -1 হয়। তো দ্বিতীয়টার ঢালও কিন্তু আমি জানি, বের করতে পারবো। m2 সমান কি হবে, মাইনাস, দেখো তো এক্স এর সহগ এখানে 3, ওকে লেখো 3, তারপর ওয়াই এর সহগ কত বলো, ওয়াই এর সহগ হচ্ছে পজিটিভ এম, তাকে লেখো এম। এটা হচ্ছে দ্বিতীয়টার ঢাল। এখন যেহেতু তারা পরস্পর লম্ব, তাহলে দুইটা গুণফলকে আমি -1 ধরতে পারবো। দ্যাট মিনস আমি ধরো m1 মানে হচ্ছে 2 ইন্টু -3/m, এটা হচ্ছে m2, দুইটার গুণফল -1 ধরলাম। এখন দেখো এই মাইনাস মাইনাস শেষ, তাকে জাস্ট এমটা ওই পাশে নিয়ে যাই, এই যে এম এটা ওই পাশে নিয়ে গেলেই তো হয়। তাকে এই পাশে কি হবে, 2 × 3 মানে হচ্ছে 6 ইকুয়াল টু কি হবে, এম, শেষ। নেগেটিভ তো আগেই কেটে ফেলছি, তাই না? তো দেখো কত সহজ একটা কোশ্চেন ছিল, দেখছো। তো এটা আমরা বুঝে গেছি।
এখন তুমি খেয়াল করো পরের কোশ্চেনটা কি বলছে। দেখো খুব কঠিন কিছু না, বলছে এটা আর এটা দুইটা রেখা, এই সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী ও ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করো। মানে ব্যাপারটা এরকম, তুমি এইদিকে তাকাও, সাপোজ এটা আমি স্থানাঙ্ক ব্যবস্থায় নিলাম, এই যে রেখা আর এই যে রেখা, সাপোজ আমি আমার মানে ধরো কি বলে, আমি ধরে নিলাম এটা একটা রেখা, প্রথম রেখা ধরো কিভাবে ধরলাম, সাপোজ এটা একটা রেখা, তাই তো? আর দ্বিতীয়টা ধরো আর একটা রেখা, এইটা। প্রথমটার ইকুয়েশন হচ্ছে, ধরো এটা এক্স প্লাস ওয়াই, সরি, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, আর দ্বিতীয় এটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এবং এরা ছেদ করছে কোথায়, এখানে, তাই তো? তো বলছে ছেদ বিন্দুগামী হবে, মানে এই বিন্দু দিয়ে যাবে, তুমি যে রেখাটা বের করবা সেটা এই বিন্দু দিয়ে যাবে, এবং সেটা ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল হইলে সেটা মাস্ট বি এরকম হবে না? দেখো সেটা অবশ্যই দেখো এরকম হবে, সেটা হবে কাইন্ড অফ ওয়াই অক্ষের সমান্তরাল, তো অবশ্যই এরকম হবে। এই যে দেখো, এটা ফার্স্ট অফ অল সে ওয়াই অক্ষের সমান্তরাল আছে, দুই নম্বরে দেখো ছেদ বিন্দু দিয়ে গেছে, মানে এটাই বের করতে বলছে। তো আমার ফার্স্ট অফ অল কি লাগবে জানো, আমার এই ছেদ বিন্দুটা লাগবে, তাই আমি এই দুটা সলভ করে ফেলি। হ্যাঁ, এটা সলভ করা তো একদমই সিম্পল। দেখো তোমার এটা হচ্ছে তুমি এখান থেকে লিখতে পারো এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস টু, এই যে দ্বিতীয় রেখাটা লিখতে পারো এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস টু, মানে ওয়াই কে আমি ওই পাশে নিয়ে গেছি, এই যে ওয়াইটা। হ্যাঁ, তো এটা যদি প্রথমটায় বসায় দেই, যেহেতু ছেদ বিন্দু মানে অন্তত এই পয়েন্টের জন্য তারা দুইজন সেম, মানে একটার মধ্যে একটা বসাইতে পারবো। তো আমার দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া ছিল 4, আমি এক্স এর জায়গায় লিখতে পারবো ওয়াই প্লাস টু প্লাস ওয়াই ইকুয়াল টু 4, তাই তো? তাহলে দেখো তো কি হবে, তাহলে 2 প্লাস টু ওয়াই ইকুয়াল টু 4, তাহলে 2y, 2 ওই পাশে বিয়োগ করলে 4 থেকে 2 বিয়োগ হয়ে 2 হবে, তাহলে y এর ভ্যালু হবে 1। দেখছো y এর ভ্যালু যদি 1 হয়, তুমি জাস্ট যে কোনো একটা বসাই দিতে হয়, y এর ভ্যালু এখানে 1 বসালে x এর ভ্যালু 3 হবে, সুতরাং x ইকুয়াল টু 3। তাহলে ছেদ বিন্দুটা আমি জানলাম সেটা হচ্ছে 3,1, তো এই বিন্দু আমি জানি 3,1, তো এখানে x এর ভ্যালু কত, 3, তাহলে এই রেখাটা কি হবে, x ইকুয়াল টু 3, কারণ আমরা জানি x অক্ষের উপর লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল, দেখো এক্স অক্ষের উপর লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন এক্স ইকুয়াল টু এ হয়, এটা আমরা জানি। এখন এখানে জানি এক্স এর ভ্যালু 3 হবে, তাই অ্যান্সারটা অবশ্যই হবে এক্স ইকুয়াল টু 3। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই, তুমি এটাকে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এটাও লিখতে পারতা, এক্স ইকুয়াল টু 3 এটা দেওয়াই আছে, দেখো। তো দেখছো ভয় পাওয়ার কিন্তু কিছু নাই, একদমই সহজ কোশ্চেন। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, এখানে পি একটা বিন্দু, পি থেকে এত এবং এত বিন্দু দ্বয়ের দূরত্বের বর্গের সমষ্টি হচ্ছে 40। তো যখনই এরকম দূরত্বের বর্গের সমষ্টি বা দূরত্বের সমষ্টি যখন ফিক্সড কোনো ভ্যালু বলবে, তখন নর্মালি সেটা আসলে বৃত্ত হয় নর্মালি, তবে বৃত্ত নাও হইতে পারে যদি একটু পেঁচায় কোশ্চেন করে। এখানে আসলে কি বলছে, ধরো এটা যদি তুমি চিত্রাকারে দেখতে চাও, ব্যাপারটা এরকম, সাপোজ পি বিন্দুটা আমি ধরে নিচ্ছি, কোথায় ধরবো, ধরো আমি এটাই পি বিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে পি বিন্দু, আর তোমার এই বিন্দুটা হচ্ছে সাপোজ, ধরো আমি এখানে আছে -3,0, ধরলাম সেটা হচ্ছে এই বিন্দুটা, আর একটা বিন্দু সাপোজ এইটা, ঠিক আছে? তো সেটা হচ্ছে ধরো কত দেওয়া আছে, 3,0। এখন আসলে বুঝাইছে এই বিন্দু থেকে এই দূরত্ব এবং এই দূরত্বের বর্গ নিবা, আবার এই বিন্দু থেকে এই দূরত্বের বর্গ নিবা, দুইটার যোগফল হবে 40, অলওয়েজ ফিক্সড হবে, বুঝছো? এবং এই ক্ষেত্রে দেখা যায় এটা ঘুরে ঘুরে শেষে সার্কেল হয়ে যায়, কারণ এক্স তো ফিক্সড কোনো ভ্যালু না, এক্স তো একটা ধরো এক্স ওয়াই ধরে নিব, এটা শুধু ঘুরতে থাকবে, অন্য সময় অন্যভাবে স্যাটিসফাইড করবে।
তো যাই হোক, আমি জাস্ট এই বিন্দু থেকে, এটা তো এক্স ওয়াই দেওয়া আছে পি, তাই না? তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আগে বের করি এবং সেটার বর্গ করি। তো বর্গ করে আর রুট করার দরকার নাই। তো প্রথম দূরত্বটা হচ্ছে ধরো এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। কিভাবে করছি এটা দেখো, আমি জানি এক্স এবং এটার দূরত্ব কি হবে, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার। তো মাইনাস করতে গেলে এটা প্লাস হয়ে গেছে। প্লাস প্লাস কি হবে, এই যে ওয়াই মাইনাস জিরো স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। আর আমরা জানি উপরে একটা রুট থাকে থাকে হ্যাঁ, রুট থাকবে, সেটা আমি দেই নাই কারণ যেহেতু আমি দূরত্বের বর্গ নিচ্ছি, বর্গ করলে তো আর রুট থাকবে না। এটা একটা নিলাম। প্লাস এই যে যোগ করতেছি, যোগ কি হবে, এই বিন্দু থেকে দ্বিতীয়টার দূরত্ব। তো কি হবে, এক্স থেকে থ্রি বিয়োগ করে হোল স্কোয়ার, তাহলে এবার হবে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার। প্লাস এখানে হচ্ছে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, জিরো থাকাতে সুবিধা হয়েছে, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার লিখবা। ইকুয়াল টু ফিক্সড কত হবে, বর্গের যোগফলটা 40। এখন এটা ক্যালকুলেশন করলেই হবে, দেখো তো। তুমি এক কাজ করতে পারো, যারা একটু এক্সপার্ট, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্রে পড়ে যাচ্ছে না? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র বলো তো? এটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো টু ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মানে 9। একবারে করে দিলাম আর কি। প্লাস কত হবে, ওয়াই দুইটা আছে, তাহলে টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 40। দেখো আশা করি একটু বুঝছো। তাহলে কি এটা সার্কেল হচ্ছে? তো আর তো করার দরকার নাই। দেখো এক্স এর সহগ ওয়াই এর সহগ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা সহগ সেম, আবার এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম নাই, তাই এটা একটা বৃত্ত হয়েছে। দেখছো, এটাই শর্টে হয়ে গেল বৃত্ত, খুব বেশি পেঁচানোর দরকার নাই। দেখি, এটা সম্ভবত আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন, ভয় পাওয়ার কিছু নাই। দেখো জাস্ট এ বি সরলরেখা সমীকরণ চাইছে, এ কোনটা, এটা, বি হচ্ছে এটা, মানে হচ্ছে এ বি এই সরলরেখাটা চাইছে। তো আমরা সবাই মোটামুটি এতদিনে এইটুক জানি যে ধরো এটা যদি স্থানাঙ্ক ব্যবস্থা হয়, আর যদি এটা একটা সরলরেখা হয়, এবং সেই সরলরেখাটা যদি কি হয় বলতো, সেই সরলরেখাটা যদি এখানে একটা লম্ব দূরত্ব পি হয়, বুঝছো, আমি ধরে নিলাম এই যে মাঝখানের এই দূরত্বটা হচ্ছে পি, এই যে এতটুক দূরত্ব পি, এবং সে যদি ধরো কোনো আলফা কোণ বা থিটা কোণ তৈরি করে, তখন এই এ বি সরলরেখার সমীকরণটা কি হয় জানো, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু লম্ব দূরত্ব পি লিখতে হয়, এই যে পি দূরত্বটা লিখতে হয়। তো জাস্ট এটা দেখো, এখানে সবই তো আছে, এই যে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, লম্ব দূরত্ব √3 দেওয়া আছে। তো আমি এটা শর্টকাটেই তো হয়ে যাচ্ছে, সূত্র বসায় দিলেই হচ্ছে, শর্টকাট না, এটা ডিরেক্ট সূত্র। আমি ফার্স্টে লিখবো এক্স, তারপর লিখবো cos 60 ডিগ্রি, cos 60 প্লাস ওয়াই sin 60 ইকুয়াল টু কত লিখবো, পি, পি মানে হচ্ছে √3। শেষ হয়ে গেল। জাস্ট এখন একটু সিম্পলিফাই করবো, এক্স cos 60 এর মান আমরা সবাই জানি হাফ, তার মানে x/2 হবে, প্লাস ওয়াই sin 60 মানে √3/2, তাহলে এখানে দাও √3/2 ইকুয়াল টু কত, √3। সবাইকে 2 দিয়ে গুণ করো, তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে √3y, আর এখানে 2 দিয়ে গুণ করলে 2√3। আশা করি এটাই অ্যান্সার। এরকম কোশ্চেন কি আছে, সরি এরকম অপশন কোথায় আছে বলো? x এখানে আছে, প্লাস √3y ইকুয়াল টু 2√3, দেখো একবারে ডিরেক্ট মিলে গেছে, এটাই অ্যান্সার। তো এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। তো আমরা নেক্সট ক্লাস থেকে আরো ইম্পর্টেন্ট সুন্দর সুন্দর এমসিকিউ সলভ করব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।